তো পেস্ট পেস্ট বা মন্ড জিনিসটা কি? যে পেস্ট বা মন্ড যেমন ধরো রুটি মানে আটা আছে না, আটা পানি দিয়ে ইয়ে করার পরে রুটি বানানোর সময় যেটা হয় ওটাও কিন্তু মন্ড। মন্ড বলতে কিছুটা আস্ত আস্ত থাকবে, যেটা দাঁত দিয়ে তুমি চিবাতে পারো এরকম। আর আরেকটা আছে স্যুপ। স্যুপ কখন হয় জানো? পেস্টের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখনই মিশে যায় তখন এটা হয়ে যায় স্যুপের মতো। স্যুপ মানে তো বুঝো এটা চিবাই খাইতে হয় না, এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, তরল ধরনের হয়ে যায়। তো প্রথমে মন্ড হয়, তো বলছে কাইম বা মন্ড হয়। এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইমের পরিপাক কাজ শুরু করে দেয়। তাহলে এইটা কিন্তু সৃজনশীলের জন্যও পড়তে হবে। মানে যান্ত্রিক পরিপাক বর্ণনা করো, তারপর হলো রাসায়নিক পরিপাক। এখন কত বাজে? 54। রাসায়নিকটা শেষ করি, 5 মিনিটে রাসায়নিক হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে একটা দেখো মেডিকেল এডুকেশনের কোশ্চেন আসছিল, সেটা হলো যে এই যে আমিষ পরিপাকের 1 নম্বর পয়েন্ট, আমিষ পরিপাকের এনজাইমের নাম কি? পেপসিন। এটা আসছিল মেডিকেল এডুকেশন 20 সালে। আচ্ছা, এখানে কি কি ঘটনা ঘটে দেখো। এই বিক্রিয়াটা বুঝলে উপরেরটা বুঝবা। যে আমাদের পাকস্থলীর মধ্যে থেকে যে এনজাইমগুলো আছে এগুলো কিন্তু নিষ্ক্রিয় থাকে। এই এনজাইমগুলো নিষ্ক্রিয় থাকে, কারণ যদি সক্রিয় থাকে তাহলে তো আমাদের পাকস্থলী হজম হয়ে যাবে, কারণ পাকস্থলী তো মাংসপেশি দিয়ে গঠিত এবং এটা তো প্রোটিন দিয়ে গঠিত, তাই না? এটা নিষ্ক্রিয় থাকে, বুঝছো? তো এখন নিষ্ক্রিয় থাকে, কিন্তু যখনই খাবার আসে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বের হয় না, তখন নিষ্ক্রিয় যে এনজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশলেই সক্রিয় হয়ে যায়, বুঝছো? আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডও কিন্তু সক্রিয় থাকে না। আমাদের যে প্যারাইটাল কোষ আছে না, এখানে তো কোষ আছে, এর নাম কি? প্যারাইটাল। এই প্যারাইটাল কোষের মধ্যে দিয়ে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়। তো এখন বলো তো, প্যারাইটাল কোষের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোষের মধ্যে থেকে বের হচ্ছে ওই কোষটাকে কেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে না? কারণ কি বলতো? বুঝলি? মানে পাকস্থলীর অন্তঃপ্রাচীরে এখানে যে কোষ আছে না, এই কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বের হয়, আবার এখানকার কোষ থেকে বিভিন্ন এনজাইম বের হয়। তো ধরো এনজাইম যখন বের হইছে, এনজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিডে মিশলো, তখন এটা সক্রিয় হলো। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোষ থেকে বের হচ্ছে সেই কোষটা কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ধ্বংস হয় না? বুঝলি? হ্যাঁ না, বিক্রিয়া করে এনজাইমের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তখন এনজাইম সক্রিয় হয়। হ্যাঁ, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোষের মধ্যে থাকে ওই কোষে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার পরেও কেন ওই কোষটা ধ্বংস হয়ে যাচ্ছে না? কারণ ওটা তো মারাত্মক অ্যাসিড, এর পিএইচ হলো 1-2 এর মধ্যে থাকে। হ্যাঁ, ওইভাবে বানানো হয়েছে না। কিভাবে আল্লাহ বানাইছে জানো? এই যে কোষটা প্যারাইটাল বললাম, যার ভিতর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, সেই কোষটার মধ্যে আল্লাহ কি করে জানো? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এইভাবে রেখে দেয়, বুঝছো? সেই জন্য কিছু হয় না, বুঝতে পারছো? কিন্তু এই যখন এখান থেকে বের হয়ে আসে তখন এটা একীভূত হয়ে বাস শুরু হয়ে গেল, বুঝতে পারছো? এই কারণে। হ্যাঁ, তো এখন এখানে যে এনজাইম গুলো আছে, হ্যাঁ এখন যে এই একটু বুঝাই দিই, এখানে যে এনজাইম দেখো, প্রথমে আমিষ, পানি তো থাকবে, পানি ছাড়া এনজাইম কাজ করতে পারে না। পেপসিন এনজাইম প্রথমে কিন্তু পেপসিন থাকে না, নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশার জন্য এটা সক্রিয় হয়েছে, তার কাজেই সক্রিয়টাই দেখা যাচ্ছে। সক্রিয় পেপসিন আমিষকে ভেঙে প্রোটিওস ও পেপটন করে। প্রোটিওস মানে কি জানো? প্রোটিওসের বাংলা অর্থ হলো আংশিক ভাঙা প্রোটিন। মানে একটা বড় প্রোটিনকে আংশিক ভেঙেছে, এরকম প্রোটিনকে বলা হয় আংশিক ভাঙা প্রোটিন বা প্রোটিওস। আর একটা হচ্ছে পেপটন, এটার বাংলা অর্থ হলো যে নরম করা প্রোটিন, যে প্রোটিনটা একটু সফট হয়েছে, এরকম প্রোটিন হলো নরম করা প্রোটিন। এটা এখন অ্যামাইনো অ্যাসিড হয়নি। এরপরে দেখো দুধের যে প্রোটিন, সেই প্রোটিনের নাম হলো কেসিন। দুধের প্রোটিনকে কি বলে? কেসিন বলে। তো এই দুধের প্রোটিন কেসিন, এটা আবার রেনিন এনজাইমের সাহায্যে, রেনিন মানে হলো দুধ ভাঙা এনজাইম। রেনিনের বাংলা অর্থ দুধ ভাঙা এনজাইম। রেনিন বানানটা কিন্তু এরকম, হ্যাঁ বানানটা কিন্তু এরকম। আরেকটা রেনিন আছে, বুঝছো? ওই রেনিনের বানান কিন্তু এরকম, পরীক্ষায় কিন্তু এরকম আসতেই পারে যে রেনিন ভিএস রেনিন, এরকম কিছু দিতেই পারে। কোনটা মানে কি? এটা হলো দুধ ভাঙা এনজাইম, আর এটা হচ্ছে বৃক্কের এনজাইম।
কিডনি থেকে বের হয় এনজাইম, বুঝছো? তাহলে দুইটা তো দুই রকমের। তাহলে এটা কি করে, প্যারাকিসিন করে, মানে প্যারাকিসিন মানে একটু হালকা, মানে ভেঙে একটু ছোট প্রোটিন করে। তারপর দেখো প্যারাকিসিন আবার পেপটন করে, পেপটন তো নরম করা প্রোটিন। তারপরে জিলেটিন কি করে, পেপটন ও পলিপেপটাইড করে। জিলেটিন মানে কি বলো তো, জিলেটিনের বাংলা অর্থ কি? হ্যাঁ, জিলেটিন মানে হচ্ছে যে জেল টাইপের প্রোটিন। হ্যাঁ, যেমন হাড়ের মধ্যেও থাকে জেল টাইপের প্রোটিন। আচ্ছা, এইটুকু পর্যন্তই থাকতে হবে। তোমরা তো থাকবা, ছুটি দিয়ে দিলাম।